চাঁদের রং তুলির আঁচড়ে ক্যানভাসে কখনো ভেসে ওঠে পৌরাণিক দেবদেবীর মাহাত্ম্যের কাহিনী, কখনো আবার ভেসে ওঠে আদিবাসী সম্প্রদায়ের জীবনযাত্রার রঙিন চিত্র। এমনকি বাদ যায় না সাম্প্রতিক ঘটনাবলীও। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার নয়াগ্রাম রাজ্যের শিল্প মানচিত্রে পট শিল্পীর গ্রাম নামে পরিচিত। পিংলার পট শিল্পের কদর জগৎ জোড়া, কিন্তু কেমন আছেন সেখানকার শিল্পীরা? অনিশ্চয়তা ও দারিদ্র্যের কালো মেঘ কি আদৌ সরেছে? পঞ্চায়েত নির্বাচনের আগে পট শিল্পের গ্রামে খোঁজ নিতে হাজির ট্রাইব টিভির ক্যামেরা। পট শিল্প পশ্চিম মেদিনীপুরের পিংলার একটি বিখ্যাত শিল্প, যেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ ছাড়িয়ে বিভিন্ন রাজ্যে পাড়ি দিয়েছে এই শিল্প। তো আপনি কতদিন এই শিল্পের সাথে যুক্ত আছেন? আমি আমার বাবার কাছ থেকে 7 বছরবেলা থেকে পট শিখছি। তবে পটের সম্বন্ধে বলছি, আমি আমার বাবা যখন গ্রামে যেত আমি খুব কষ্ট পেতাম। তো ওই পটটাকে বিক্রি বাটা তখন হচ্ছে না, বাবা পট বানাতো, গ্রামে যেত। তো উপলব্ধি ছিল যে বাবার কাছে আপনাদের মতন অনেক সব আসছে যখন, যে অজিত পুত্র বাড়ি যাবো, হ্যাঁ, তখন বাবার কাছে যখন যেত তখন ওই উপলব্ধিটা পেয়ে আমি দু একটা পট তখন নম্পে জেলে বানাতাম। বাবার কাছ থেকে শিখেছি কৃষ্ণলীলা, মনসা মঙ্গল, সাবিত্রী সত্যবান, বিভিন্ন লক্ষিন্দ্র, পৌরাণিক পট, এখন সামাজিক পট সব বানাচ্ছি। তো জানি না এই কত মানে 15-20 বছর পটটা ভালো চলছিল। তারপরে এখন তো পটটা ঋতু হয়ে যাচ্ছে, আমরা সব জীবন জীবিকা মানে এরপরে কী হবে জানি না। আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম কি এই শিল্পটা নিয়ে কিছু ভাবছে? ভবিষ্যৎ বলছে মানে আমাদের সব ছেলে মেয়েদেরকে শেখাচ্ছি, তো ওরা তো সবাই এই মুহূর্তে যখন পটের বেচাকেনা হয়নি, বহু অনেক রকম মানে শিল্পী দিয়ে পটের মধ্যে বানাচ্ছি। যেমন ওই স্টেশনারি বোর্ড আছে, তার প্লেট আছে, কাপ প্লেট। মানে আপনারা পট শিল্প থেকে কিছুটা সরে গিয়ে আধুনিক জায়গায় মনোনিবেশ করেছেন। হ্যাঁ, তাতে পেট জীবিকা বাঁচাবার জন্য আর কি। তো জানি না, সরকার আমাদেরকে হেল্প করছে, মেলাঘাট দিচ্ছে, হ্যাঁ। তারপরেও সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য বা অন্যান্য সাহায্য কি পেয়েছেন এখনো পর্যন্ত? সরকার করতে আমাদের বহলা ভাতা দিদি দিচ্ছে, তারপরে মেলাঘাট মানে সরকারি দেয়, তারপরে এইভাবে আমাদের চলছে। পট শিল্পের আপনারা যেগুলো তৈরি করছেন সেগুলো সংরক্ষণের কোনো ব্যবস্থা কিভাবে করছেন? সংরক্ষণে দেখুন, আমরা তো সেইভাবে খুব নয় যে আমাদের অনেক আর্থিক আছে যে কিছু মানে টাকা পয়সা, এই যে অনলাইনে ব্যবসা বলা হয়, এই স্পোর্টের মাঝে সাপ্লাই যায়, এগুলো তো আমি পারছি না, কারণ আমাদের তো আর্থিক শর্ট। তারপরে আমাদের হেল্প করার কেউ নেই, হ্যাঁ। আমরা ছেলে মেয়েদেরকে শিক্ষা দিই যে যাতে ঠিকঠাক ছোটোখাটো আইটেমগুলো বিক্রির জন্য বানাই, নানা রকম পদ্ধতি পটেরই। তো এই সংরক্ষণ না করতে পারার কারণে অনেক শিল্প কি আপনাদের হারিয়ে যাচ্ছে? হ্যাঁ, অনেক শিল্পী মানে হারিয়ে যাচ্ছে, মানে কোনো তার মানে জীবন জীবিকা এতে চলবে না বলে অনেকে মানে কেউ ইউনিয়নে কাজ করছে, কেউ আপনারা যেগুলো তৈরি করছেন সংরক্ষণ করতে পারছেন না, নষ্ট হয়ে হারিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে শিল্পী। তো দিদি কোনো সময় ওই মেলাঘাট হলো, ওই বছরে 2-3টা মেলা করলো, তাতে কি আর সংসার চলে? তার জন্য অনেক বসেই গেছে পট শিল্পী, আর শিল্পীর চাহিদাও নেই সেরকম। আর যারা খুব চলে ফুটে খায়, মেলা যায়, মানে টাকা পয়সা দিয়ে ওই যে মেলা টেলা করে, তারাই এখন মানে স্বচ্ছলতা চলছে। আর আমাদের তো মানে ঋণকে ভয় করি যে লোন দিলে আবার কী করে দেবো, তারপরে এই তো এইসব ঘর বাড়ি এরকমই তো আছে, আমরা এখন ঘরও পাচ্ছি না। আবাস যোজনায় বাড়ি পেয়েছেন? না স্যার, আমি ঘর পাচ্ছি না, বলছে ঘর হবে বলে এই করেই চলে গেল। আজ 35-40 বছর আমি এইখানে কিছু। সামনে তো নির্বাচন আছে, পঞ্চায়েত নির্বাচন আছে, এই নির্বাচনটাকে আপনারা কিভাবে দেখছেন? এটা দেখছি ভাবে যে আমরা ভাবছি যে দিদি আজ তাইনি কাল দিবে, এই করে তো আছি, তো এই ভাবনাটা এখনো ভেবে আছি।
যে দিদি আমাদের সাথে থাকলে আরও হচ্ছে উন্নতি হবে, মেলাঘাট পাবো, আর আমাদের ছেলেমেয়ের যে স্কুলে যে সব কিছু শিক্ষাটা আরও ভালো পাবো, মনের বল পাবো, রাস্তাঘাটগুলো ভালো বানাচ্ছে, দেখাচ্ছে দু একটা জিনিস, আর পরিকল্পনা আরও ভাবনাটা দিদি কিছু আসে উন্নয়ন করতে পারে। তাই জন্য আমরা দিদির সাথেই থাকি, দিদিকে ভালোবাসি। আর দিদির নিয়ে পটটাও বানিয়েছি, আমরা শিল্পী তো ওই আমরা প্রোগ্রাম করেছি দিদি। আমার বাবা মাকে আঁকতে দেখতাম, আমার খুব ভালো লাগতো। স্কুল থেকে ছুটি হলেই আমার ছুটি এসে আমার বাবার রং চুরি করে নিতাম। আমার বাবা খুব বকতো রং ঢালা হয়ে গেলে, তাই আমি রং কাগজ দিয়ে আঁকতাম। আমার খুব ভালো লাগে ছবি আঁকতে। আমি বাবা মা আঁকতে শিখেছি, আর আমি পুরস্কারও পেয়েছি ছবি আঁকতে। এখন যা পরিস্থিতি তাতে তো খুব একটা আর্থিক সাফল্য বা আর্থিক একটা পাওয়ার জায়গা এখানে আর নেই, তাহলে কেন করছেন? আমি আমার বাবা মাকে দেখেছি যখন এত মানে কষ্টের মধ্যেও ছবি আঁকা ছাড়ে না, তা আমি দেখছি আমার কষ্ট হচ্ছে, কিন্তু সংসার চলছে না। আমার স্বামী রাজমিস্ত্রি কাজে যাচ্ছে, আমার দেখে খুব কষ্ট হচ্ছে, তবু আমার খুব ভালো লাগে, তাই আমি এই ছবি আঁকি। আপনি এই ছবি এঁকে পুরস্কারও পেয়েছেন? হ্যাঁ, আমি অনেক পুরস্কারও পেয়েছি আমার বাবা মা দেখে থেকে, আর পুরস্কার পাওয়ার জন্যই আমার খুব ভালো লাগে আরও ছবি আঁকি। এখনো পর্যন্ত সেইভাবে কোনো সাহায্য পেয়েছেন সরকারের তরফে? না, আমি এই ভাতা টাকাই পাচ্ছি, কিন্তু আমার বাড়িও পাইনি কিছু সাহায্য। আর মেলা করছি বাবা মার সাথে দিয়ে, 7 বছর বেলা থেকেই আমি দেখছি আমার বাবা মা মেলা করছে, আমি ওনাদের সাথে ছুটি মেলা করছি। আপনি একেবারে নতুন প্রজন্ম, কি মনে হয় আপনার পরের প্রজন্ম এই পেশার সাথে যুক্ত হবে? আমি আমার মেয়েকে তো মানা করি যে ছবি আঁকতে গেলে পড়াশোনায় বন্ধু, আমার মেয়েও দেখছি আমার মতন পাগল, ও আবার এই ছবিতেই জড়িয়ে যাচ্ছে, চেষ্টা ওরও ছবি আঁকতে, ওকে ছাড়তেই পারছে না। আমি আমার মেয়েকে খুব করে বলছি বাবা মন দিয়ে পড়ো, কিন্তু আমার মেয়ে আমারই মতন পাগল, যে ছবি আঁকতেই আঁকবে। আমার রং চুরি করে আমার মেয়ে আবার ছবি আঁকবে, আমার মেয়েও ছবি আঁকবে। আমি যখন জিজ্ঞেস করি বাবা তুমি বড় হয়ে কী হবে, পুলিশ হবে, আমার মা বিয়ে বলে না আমি শিল্পী হবো, তোমার মতোই পুরস্কার পাবো। আমার মেয়েও আমার মতন পাগল ছবি আঁকবে। আপনারা তো বিভিন্ন মেলায় যান, এই শিল্পটাকে তুলে ধরেন, এই প্রাচীন শিল্পটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কতটা ভালো লাগে? খুব ভালো লাগে যখন বাবা মাকে দেখছি, যখন সবাই সম্মান করছে। আমিও যখন আমার বাবা মার থেকে দেখে পুরস্কার পেয়েছি, আমাকেও যখন সম্মান করে লোক ডাকছে দিদি তুমি আসো, তুমি গান করো, আমার খুব ভালো লাগে। আর আমিও চাই আমিও এটাকে নিয়ে আরও আগে। মূলত কি ধরনের ছবি বা কি ধরনের পট তৈরি করেন? আমি আমার বাবা মার থেকে শিখেছি, যেমন রামায়ণ, কৃষ্ণলীলা, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল দেখে শিখেছি। তারপরে আমি বাবা মাকে বললাম বাবা আমি তো এই ছবিগুলো এঁকেছি, আমি এবার সাঁওতালের জন্ম কাহিনী আঁকবো। তখন আমার বাবা বললো আঁকো তুমি নিজের থেকে, ওটাকে নিজের থেকে এঁকে আমি ফার্স্ট পুরস্কার পেয়েছি। আমার বাবা খুব খুশি। আমার বাবা বলছে এইগুলো যে কোনো আরও কোনো ঘটনা হয়ে যাবে তুমি আঁকো, ওটাও পুরস্কার পেয়ে। ভোট আসে, ভোট যায়, নেতা নেতৃত্বদের প্রতিশ্রুতির বন্যা হয়ে যায়, কিন্তু শিল্পীদের দুর্দশা থেকে যায় সেই তিমিরেই। শিল্পকর্মই এদের নেশা এবং পেশাও বটে। আর্থিক সুযোগ সেইভাবে যে পান এমনটাও কিন্তু নয়। শুধুমাত্র শিল্পী সত্তার নেশার টানেই আজও রাত জেগে চলেছে এনাদের রং তুলির কাজ। রং তুলির মাঝেই হয়তো এনারা ভুলে থাকেন তাদের নিত্যদিনের দুর্দশা দুঃখের কথা। সংসারে হয়তো প্রতিদিন সচ্ছল থাকে না, ঠিক মতো বিলাসিতাও এদের কাছে একটা শব্দের মতো, কিন্তু রং তুলির টানের এই উন্মাদনা তাদের দমিয়ে রাখতে পারেনি কোনোভাবে। পঞ্চায়েত নির্বাচনের আগে কেমন আছেন পশ্চিম মেদিনীপুরের পিংলার পটশিল্পীরা তা জানতেই আমরা বেরিয়ে পড়েছিলাম। ঘুরে দেখলাম তাদের দুর্দশার কাহিনী, দেখলাম তাদের অন্ধকারময় জীবনের বর্তমান অবস্থা। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পর তারা কিছুটা আর্থিক সাহায্য পেয়েছেন, অনেকটাই খুশি, কিন্তু সেই খুশি তাদের অন্ধকারকে তা আলোকিত করতে সেভাবে পারেনি। তারা প্রত্যাশা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো তাদের দিকে আরো একটু কৃপা দৃষ্টি বর্ষণ করবেন। এই আশা রেখেই তারা আগামী পঞ্চায়েত নির্বাচনটাকে তাদের মতো করে দিচ্ছেন। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় তারকের সাথে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।
রাজ্য দেশ বিদেশের সমস্ত খবরের আপডেটের পাশাপাশি সাঁওতাল সহ সমস্ত আদিবাসী জনজাতির কথা আপনাদের সামনে তুলে ধরেছি আমরাই। দেশের প্রথম এবং একমাত্র সাঁওতালি ভাষার আদিবাসী স্যাটেলাইট ন্যাশনাল নিউজ চ্যানেল ট্রাইব টিভি। দেশের গণ্ডি ছাড়িয়ে গোটা বিশ্বের কাছে তাদের জীবনযাপন, সংস্কৃতি, সুখ দুঃখ, সমস্যা সহ সমস্ত না জানা কথা আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দিতে এই প্রচেষ্টা ট্রাইব টিভির কর্ণধার কৃষ্ণ কল্যাণীর। ট্রাইব টিভির সম্পূর্ণ ফ্রি চ্যানেল। যদি আপনি ট্রাইব টিভি দেখতে না পান তাহলে অবিলম্বে যোগাযোগ করুন আপনার স্থানীয় কেবল অপারেটরের সঙ্গে। আমাদের এই প্রচেষ্টার সঙ্গী হন আপনারাও।